কাচের মতো চকচকে চুই সুন্দরী পিঠা। এই চুই সুন্দরী পিঠা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এক বসাতে কটা খেতে পারবেন বলেন তো? তাই একটু বেশি করে বানাবেন, কারণ এটা অনেক বেশি মজা আর দেখতে তো অনেক বেশি সুন্দর। দেখুন কতটা তুলতুলে নরম, অনেকটা দেখতে মনে হচ্ছে যে লাল কাঁচা মরিচগুলো আছে না, ওরকম, আবার কাঁচা কাঁচা মরিচের মতো দেখতে, তাই না? যদিও এটা কাঁচা মরিচের মতো দেখতে, বাট এটা খেতে কিন্তু অনেক বেশি সুইট। আর এই সুইট রেসিপিটা আজকে কী দিয়ে করছি চলুন দেখিনি। এখানে আমি 3টা বাটিতে 3 মুঠোর মতো সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলো কিন্তু আমি পানি দিয়ে ভিজাবো, এর মধ্যে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখানে আমি একটু ফুড কালার এড করেছি, গ্রিন ফুড কালারটা দিয়েছি। এটাতে আমি দিয়েছি যেতটুকু সাবুদানা তার ডাবল পরিমাণ পানি, 1 মুঠো সাবুদানার জন্য হাফ কাপ পরিমাণ পানি। এটা একটু বুঝে অ্যাড করলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। এরকম হবে এর থিকনেসটা, আমি দেখিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর কতটুকু এর ভিতরে পানিটা থাকবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সাথে সাথেই কিন্তু পানিটা শুষে নেবে। আর যদি মনে হয় যে ডোটা টাইট হয়ে যাচ্ছে, তখন অল্প একটু পানি দিয়ে কিন্তু আবার ডোটাকে মেখে নিতে পারবেন, তবে একসাথে অনেক বেশি পানি না দেওয়াই ভালো। এখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি, আর দুধটা আগে থেকে জাল করা ছিল, তাই কিন্তু অনেকটাই ঘন। তাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচি গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি স্বাদ মতো। আপনারা চিনিটা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন, আর এলাচিটা আস্তটা দিলেও পারেন, আমি পাউডারটা অ্যাড করেছি। এখন দুধটা এদিক থেকে জাল করে নিব, আর দুধটা জাল হতে থাক, ওদিক থেকে আমি চলুন সাবুদানাগুলো ভিজে একটি হলো কিনা দেখে আসি। তবে হ্যাঁ, যদি আজকে রেসিপিটা বেশি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই গরমে এই সাবুদানার পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আত্মা মন সবই ঠান্ডা হয়ে যাবে। আর চোখের শান্তি বলে কথা, এত সুন্দর একটা রেসিপি যেটা দেখলেই চোখ শান্তি হয়ে যাবে। শুধু কি চোখের শান্তি, মনেরও শান্তি কিন্তু মিলবে। আসলে কিন্তু মানুষকে খাইয়েই খুশি রাখা যায়, তাই না? আর যখন খাবারের মধ্যে একটা নতুনত্ব আসে, দেখতে ভালো লাগে, ওই জিনিসটার আকর্ষণ বেশি থাকে, তাই না? আর এটা কিন্তু অনেক হেলদি, যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, দেখে হয়তো বুঝতে পারছেন। একটু বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, দেখবেন বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা খেতে কতটা ভালো লাগে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই তো 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর আমি এইভাবে করে সবগুলো চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো সাবুদানাই কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। যদি মনে হয় এই ডোটা একটু টাইট, তাহলে কিন্তু অল্প একটু পানি অ্যাড করতে পারবেন। দেখে হয়তো বুঝে নিয়েছেন, আটা গোলানোর পর যেরকমটা হয় ঠিক ওরকমটাই হবে। এখন হাত দিয়ে আমি ঠিক একইভাবে সবগুলো চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন খুবই অল্প সময় লাগে, যখন তখন খেতে ইচ্ছে করলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা বানিয়ে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মাশাল্লাহ। চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন। আমার কাছে যেহেতু কালারফুলটা ভালো লাগে বেশি, তাই একটু বেশি করেই বানাচ্ছি। এই তো এখন গরম দুধের মধ্যে ছেড়ে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তো আমার কাছে তো এই রান্নাটা করতে ভীষণ ভালো লাগে। কে কে এখনও করেন নাই, করে নেবেন। আর এই গরমে সবাইকে বানিয়ে বাটি ভরে ভরে দিবেন, দেখবেন সবাই কিন্তু এক নিমিষে বাটি খালি করে হাতে ধরিয়ে দেবে আরেক বাটি দেওয়ার জন্য। কি ভালো লাগছে না? এটা অনেক বেশি নরম তুলতুলে, একদম মুখে দিলেই কিন্তু কোন দিক দিয়ে যে গলায় চলে যাবে বুঝতেই পারবেন না। এটা অনেক স্বাদের একটা রেসিপি। তো বাসায় একবার হলো তৈরি করবেন। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা নাইস লাগে। দুধটা অনেকটা ঘন করে জাল করবেন, এতে করে রসমালাইয়ের যে রসটা আছে না, ঠিক ওরকম লাগবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সবাই কিন্তু ঠান্ডাটাই পছন্দ করে আমার বাসায়। তো আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, তবে ঠান্ডা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, আত্মাটা পুরোই জুড়িয়ে যাবে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী, কারণ অনেক আপুরা আছে এই ধরনের নতুন নতুন রান্নাগুলো খুঁজছেন, আর এগুলো রান্না করে যখন প্রিয়জনদেরকে খাওয়ান তখন কিন্তু অনেকটা শান্তি ফিল হয়, আর মানুষকে না খাইয়েই খুশি রাখা যায়। আর পরিবারের কে কোনটা পছন্দ করে দেখা যায় আমরা যারা হাউস ওয়াইফ ওগুলোর দিকেই নজর রাখতে শুরু করি। এটা রান্না করে আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। উপর থেকে আমি কিছুটা কন্ডেন্স মিল্ক ঢেলে দিয়েছি, এতে করে টেস্টটা আরও অনেক ভালো আসবে। সবাই ভালো থাকবেন, নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফিজ।